তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নেই। আসিফ অর্থ দুঃখিত, মুখালাস অর্থ হচ্ছে শেষ না, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। কাম অর্থ কত, আব্বা অর্থ লাগবে বা চাই। কামরাতিব এর অর্থ হচ্ছে বেতন কত। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কামসানা এর অর্থ হচ্ছে কত বছর। এখানে আরবি শব্দ হচ্ছে কামসানা, বাংলা অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর। কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস। এখানে আরবি শব্দ হচ্ছে কাম হাব্বা, বাংলা অর্থ হচ্ছে কত পিস। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস। তো আমরা এক নজরে শিখে নিই। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। কামরাতিব এর অর্থ হচ্ছে বেতন কত। কামসানা এর অর্থ হচ্ছে কত বছর। কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। আমরা এক নজরে শিখে নেই। সাহ এর অর্থ হচ্ছে সঠিক, সরতা অর্থ হচ্ছে পুলিশ, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। তো কাজ আছে এর আরবি হচ্ছে ফি শগল। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে এস শগল, বাংলা অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস অর্থ কি, শগল অর্থ কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কামমাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। তো আমরা এক নজরে শিখে নেই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। এখানে আরবি শব্দ হচ্ছে বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। রুহ এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া। এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো বা চলো যাই বা চলো। জুয়া এর অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে। এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া, এর বাংলা অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে। তোমরা এক নজরে শিখে নেই। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া বা যাও। এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো। জুয়া এর অর্থ হচ্ছে ভিতর ভিতর। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস, বাংলা অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে দাইন এর অর্থ হচ্ছে বাকি হবে, মাফি এর অর্থ হচ্ছে না। ফি সার্ফ এর অর্থ হচ্ছে ভাঙতে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সার্ফ, বাংলা অর্থ হচ্ছে ভাঙতে হবে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সার্ফ এর অর্থ হচ্ছে ভাঙতি। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আবগা, বাংলা অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার। তোমরা এক নজরে শিখে নেই। মাফি ফুলুস টাকা নাই, দাইন মাফি বাকি হবে না, ফি সার্ফ এর অর্থ হচ্ছে ভাঙতি আছে, আনা আবগা আমার দরকার। কাম এর অর্থ হচ্ছে কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, বাংলা অর্থ হচ্ছে কত। বাইত এর অর্থ হচ্ছে দূরে। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে। হিনি এর অর্থ হচ্ছে এখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হিনি, বাংলা অর্থ হচ্ছে এখানে।
তো মনে রাখবেন হেনা অর্থ এখানে বোঝায়, ঠিক আছে। মাফি এর অর্থ হচ্ছে নেই, এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই। তো আমরা এক নজরে শিখে নেই। কাম এর অর্থ হচ্ছে কত, বাইত অর্থ হচ্ছে দূরে, হিনি বা হেনা এর অর্থ হচ্ছে এখানে, মাফি এর অর্থ হচ্ছে নেই। মিনিনতা এর অর্থ হচ্ছে তুমি কে, এখানে আরবি শব্দ হচ্ছে মিনিনতা, বাংলা অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়, এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে কোথায়। এখানে হোয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি, এখানে হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা, এখানে আরবি শব্দ হচ্ছে কামফুলুস, বাংলা অর্থ হচ্ছে কত টাকা। এখানে কাম অর্থ কত, টাকা ফুলুস অর্থ টাকা। আমরা এক নজরে শিখে নিই। মিনিনতা এর অর্থ হচ্ছে তুমি কে, হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়, হুয়া মাইজি সে আসেনি, কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। কালাম এর অর্থ হচ্ছে কথা, এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। রহা এর অর্থ হচ্ছে আরাম, এখানে আরবি শব্দ হচ্ছে রহা, বাংলা অর্থ হচ্ছে আরাম। গায়ের এর অর্থ হচ্ছে অবৈধ, এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী, এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। তো আমরা এক নজরে শিখে নেই। কালাম অর্থ কথা, রহা অর্থ আরাম, গায়ের অর্থ অবৈধ, ফাউজ অর্থ জয়ী। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা, এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে টুকরা। রাসা এর অর্থ হচ্ছে সীসা, এখানে আরবি শব্দ হচ্ছে রাসা, বাংলা অর্থ হচ্ছে সীসা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা, এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি, এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। তো আমরা এক নজরে শিখে নিই। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা, রাসা এর অর্থ হচ্ছে সীসা, রাখিস এর অর্থ মুমকিন, হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন অর্থ সম্ভব, হাদা অর্থ এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব, এখানে মুমকিন অর্থ হচ্ছে অসম্ভব, হাদা অর্থ এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না, এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। এক নজরে শিখে নেই। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস, এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। হালাক এর অর্থ হচ্ছে সেলুন, এখানে আরবি শব্দ হচ্ছে হালাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। তো আমরা এক নজরে শিখে নেই। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস, কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, হালাক এর অর্থ হচ্ছে সেলুন, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, এখানে আরবি শব্দ হচ্ছে আনা মশগুল, বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই, এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। অজ্ঞেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও, এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেফ হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। অজ্ঞেফ এর অর্থ হচ্ছে দাঁড়াও, হেনা এর অর্থ হচ্ছে এখানে। সুগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি, এখানে আরবি শব্দ হচ্ছে সুগল জিয়াদা, বাংলা অর্থ হচ্ছে কাজ বেশি। এখানে সুগল এর অর্থ হচ্ছে কাজ, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। আমরা এক নজরে শিখে নিই। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই, ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও, সুগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয়, এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। সুগল
এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। আমরা এক নজরে শিখে নেই। খাসাদ অর্থ হচ্ছে পরাজয়, সুগল অর্থ হচ্ছে কাজ, রুহ অর্থ হচ্ছে যাওয়া, কুরসি অর্থ চেয়ার। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা, বাংলা অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে কাম অর্থ কত, ইজারা অর্থ ভাড়া। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বছর। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে আরবি শব্দ হচ্ছে মিতাইজি, বাংলা অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া, কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর, সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে বিমান। হেনাক এর অর্থ হচ্ছে সেখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হেনাক, বাংলা অর্থ হচ্ছে সেখানে। হিনি এর অর্থ হচ্ছে এখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হিনি, বাংলা অর্থ হচ্ছে এখানে। তাল এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আশা। তো আমরা এক নজরে শিখে নিই। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান, হেনাক এর অর্থ হচ্ছে সেখানে, হিনি এর অর্থ হচ্ছে এখানে, তাল এর অর্থ হচ্ছে আশা। সব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। আমরা এক নজরে শিখে নেই। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা, ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, সাহার এর অর্থ হচ্ছে মাস। পর্দা এর অর্থ হচ্ছে গোলাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ওর্দা, বাংলা অর্থ হচ্ছে গোলাপ। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মাম, বাংলা অর্থ হচ্ছে পায়খানা। এটা মনে রাখবেন, এখানে পায়খানা দেওয়া হয়েছে কিন্তু আসলে এটা বাথরুম বোঝায় বাংলায়। সব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। আমরা এক নজরে শিখে নেই। পর্দা এর অর্থ হচ্ছে গোলাপ, ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা, হাম্মাম এর অর্থ হচ্ছে পায়খানা, সব্বাক অর্থ জানালা। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নেই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। উজরা এর অর্থ হচ্ছে বাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে উজরা, বাংলা অর্থ হচ্ছে বাড়া। মিন ইনতুম এর অর্থ হচ্ছে তোমরা কারা। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ইনতুম, বাংলা অর্থ হচ্ছে তোমরা কারা। কেফ হুয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে। এখানে আরবি শব্দ হচ্ছে কেফ হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে কেমন আছে। আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা জেন, বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। তো আমরা এক নজরে শিখে নেই। উজরা এর অর্থ হচ্ছে বাড়া, মিন ইনতুম এর অর্থ হচ্ছে তোমরা কারা, কেফ হুয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে, আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সবকিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সবকিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে।
এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাই আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নিই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সবকিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। অহেদ এর অর্থ হচ্ছে এক। এখানে আরবি শব্দ হচ্ছে অহেদ, বাংলা অর্থ হচ্ছে এক। ইতনেন এর অর্থ হচ্ছে দুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইতনেন, বাংলা অর্থ হচ্ছে দুই। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। আখুই এর অর্থ হচ্ছে বাই। এখানে আরবি শব্দ হচ্ছে আখুই, বাংলা অর্থ হচ্ছে বাই। তো আমরা এক নজরে শিখে নিই। ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক, ইতনিন এর অর্থ হচ্ছে দুই, সাউই এর অর্থ হচ্ছে করা, আখুই এর অর্থ হচ্ছে বাই। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি। এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা, বাংলা অর্থ হচ্ছে সরকারি। মাকান এর অর্থ হচ্ছে এলাকা। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে এলাকা। হুম্মা এর অর্থ হচ্ছে তার। এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা, বাংলা অর্থ হচ্ছে তার। গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা, বাংলা অর্থ হচ্ছে জরিমানা। আমরা এক নজরে শিখে নিই। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি, মাকান এর অর্থ হচ্ছে এলাকা, হুম্মা এর অর্থ হচ্ছে তার, গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। হার বা হারার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার বা হারার, এর বাংলা হচ্ছে গরম। সাবা এর অর্থ হচ্ছে সাত। এখানে আরবি শব্দ হচ্ছে সাবা, বাংলা অর্থ হচ্ছে সাত। তামানিয়া এর অর্থ হচ্ছে আট। এখানে আরবি শব্দ হচ্ছে তামানিয়া, বাংলা অর্থ হচ্ছে আট। আমরা এক নজরে শিখে নিই। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, হার বা হারার এর অর্থ হচ্ছে গরম, সাবা এর অর্থ হচ্ছে সাত, তামানিয়া এর অর্থ হচ্ছে আট। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। সুগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, সাহল এর অর্থ হচ্ছে সহজ, সুগল এর অর্থ হচ্ছে কাজ, হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা। এখানে আরবি শব্দ হচ্ছে তাসিরা, বাংলা অর্থ হচ্ছে ভিসা। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। সোয়া এর অর্থ হচ্ছে অল্প। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়া, বাংলা অর্থ হচ্ছে অল্প। মজুদ এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। তো আমরা এক নজরে শিখে নেই। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা, তাল এর অর্থ হচ্ছে আসো, সোয়া এর অর্থ হচ্ছে অল্প, মজুদ এর অর্থ হচ্ছে আছে। মক্তব এর অর্থ হচ্ছে অফিস। এখানে আরবি শব্দ হচ্ছে মক্তব, বাংলা অর্থ অফিস। মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক। এখানে আরবি শব্দ হচ্ছে মুআল্লিম, বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা। এখানে আরবি শব্দ হচ্ছে এলেম, বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। এখানে আরবি শব্দ হচ্ছে ফানিলা, বাংলা অর্থ হচ্ছে গেঞ্জি। তো আমরা এক নজরে শিখে নিই। মক্তব এর অর্থ হচ্ছে অফিস, মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক, এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা, ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। কাবির এর অর্থ হচ্ছে বড়। এখানে আরবি শব্দ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে বড়। সাগির এর অর্থ হচ্ছে ছোট। এখানে আরবি শব্দ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন, বাংলা অর্থ হচ্ছে থেকে বা হইতে। আমরা এক নজরে শিখে নেই। কাবির এর অর্থ হচ্ছে বড়, সাগির এর অর্থ হচ্ছে ছোট, কালাম এর অর্থ হচ্ছে কথা, মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। সাহল
এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। সাআব এর অর্থ হচ্ছে কঠিন। এখানে আরবি শব্দ হচ্ছে সাআব, বাংলা অর্থ হচ্ছে কঠিন। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আমরা এক নজরে শিখে নেই। সাহল এর অর্থ হচ্ছে সহজ, সাহআব এর অর্থ হচ্ছে কঠিন, শগল এর অর্থ হচ্ছে কাজ, হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা, বাংলা অর্থ হচ্ছে বেসিন। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল, বাংলা অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল, বাংলা অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ চাবি। আমরা এক নজরে শিখে নেই। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন, বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম, গিফেল এর অর্থ হচ্ছে তালা, মুফতা এর অর্থ হচ্ছে চাবি। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে আতিনি, বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন। মাকান এর অর্থ হচ্ছে জায়গা। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে জায়গা। ফাদি এর অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। এখানে আরবি শব্দ হচ্ছে সবুর, বাংলা অর্থ হচ্ছে ধৈর্য। তো আমরা এক নজরে শিখে নিই। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন, মাকান এর অর্থ হচ্ছে জায়গা, ফাদি এর অর্থ হচ্ছে খালি, সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। সুক এর অর্থ হচ্ছে বাজার। এখানে আরবি শব্দ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে বাজার। তালাতা এর অর্থ হচ্ছে তিন। এখানে আরবি শব্দ হচ্ছে তালাতা, বাংলা অর্থ হচ্ছে তিন। আরবা এর অর্থ হচ্ছে চার। এখানে আরবি শব্দ হচ্ছে আরবা, বাংলা অর্থ হচ্ছে চার। তো আমরা এক নজরে শিখে নেই। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, সুক এর অর্থ হচ্ছে বাজার, তালাতা এর অর্থ হচ্ছে তিন, আরবা এর অর্থ হচ্ছে চার। হেনা এর অর্থ হচ্ছে এখানে। আরবি শব্দ হচ্ছে হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে। লাম্বা এর অর্থ হচ্ছে বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে বাতি। তিসা এর অর্থ হচ্ছে নয়। এখানে আরবি শব্দ হচ্ছে তিসা, বাংলা অর্থ হচ্ছে নয়। আশারা এর অর্থ হচ্ছে 10। এখানে আরবি শব্দ হচ্ছে আশারা, বাংলা অর্থ হচ্ছে 10। তো আমরা এক নজরে শিখে নেই। হেনা এর অর্থ হচ্ছে এখানে, লাম্বা এর অর্থ হচ্ছে বাতি, তিসা এর অর্থ হচ্ছে 9, আশারা এর অর্থ হচ্ছে 10। হইনিনতা বেত এর অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথায়। এখানে হইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। তো আমরা এখানে শিখলাম তোমার বাড়ি কোথায়। এর আরবি হচ্ছে হইনিনতা বেত। হইন হুয়া এর অর্থ হচ্ছে তিনি কোথায়। এখানে হইন অর্থ কোথায়, হুয়া অর্থ তিনি। আমরা এখানে শিখলাম তিনি কোথায়, এর আরবি হচ্ছে হইন হুয়া। এস্তাবকি এর অর্থ হচ্ছে আপনি কি চান। এখানে আরবি শব্দ হচ্ছে এস্তাবকি, বাংলা অর্থ হচ্ছে আপনি কি চান। এস আবগা ইনতা, এখানে এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা চাই, ইনতা অর্থ তোমার। খামসা এর অর্থ হচ্ছে 5। এখানে আরবি শব্দ হচ্ছে খামসা, বাংলা অর্থ হচ্ছে 5। সিত্তা এর অর্থ হচ্ছে 6। এখানে আরবি শব্দ হচ্ছে সিত্তা, বাংলা অর্থ হচ্ছে 6। ইয়া এর অর্থ হচ্ছে যদি। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়া, বাংলা অর্থ হচ্ছে যদি। তাআল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাআল, বাংলা অর্থ হচ্ছে আসো। তো আমরা এক নজরে শিখে নেই। খামসা এর অর্থ হচ্ছে 5, সিদ্দা এর অর্থ হচ্ছে 6, ইয়া অর্থ হচ্ছে যদি, তাল এর অর্থ হচ্ছে আসো।